জয় হরি বল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পালপাড়ার উদ্দেশ্যে এবং সেখান থেকে রওনা দেব কৃষ্ণনগর অনুষ্ঠানে। তো দেখুন আমরা যে জায়গাটায় প্রথমে আসলাম পালপাড়া একটি গ্রামে আসলাম। তো সেখানটা দেখছি ঠাকুরের জন্য একটি বিশাল বড় পুকুর তৈরি করা হচ্ছে এবং মন্দির তৈরি করা হবে এই জায়গাটায়। তো এরপরে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম, রওনা হলাম পালপাড়া এক বাড়িতে। বিশাল বড় এক মহোৎসবের আয়োজন করা হয়েছে, সেখানটায় রওনা দেবো আমরা সবাই সকলে মিলে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাগলের দল ঢুকছিল, তখন আমি ভিডিও করলাম এবং বাপি পাগলের দল সবাই ভক্তরা সেই দলে যাচ্ছিল সবাই একসাথে। দলের মধ্যে আমিও ছিলাম, সবের সাথে আমার সাথে আরেকজন গিয়েছিল। দেখুন দলটি ঢুকছে, অনেক দল ঢুকছে। সারা রাত এখানটায় প্রতি বছর দল ঢুকে, তবে এই বছর সেই পরিমাণে খুবই কম দল হয়েছে, কারণ বৃষ্টিও হচ্ছিল। এরপরেও পরিবেশটা ঠিক একটা সুন্দর হয়ে উঠতে পারেনি এবং মানুষ জানি না গরমের জন্য বোধহয় আসেনি। দেখতে পাচ্ছেন এই যে ভিতরের দিকে প্রবেশ করছি, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। চারিদিকে দেখুন কত ভক্তগণ আসছে, আগমন হচ্ছে এবং আমরাও খুব আনন্দ করছিলাম। সঙ্গে মায়েরা দেখুন দল বরণ করছে, কি সুন্দরভাবে দলকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। খুবই একটি সুন্দর পরিবেশ হচ্ছিল। সেই জায়গাটায় মালার দোকান উঠেছে অনেকগুলো। চলেন সত্যি খুব সুন্দরভাবে এখানের গেটগুলোকে সাজিয়েছিল এবং ভিতরে মন্দিরটাকেও সুন্দরভাবে তুলে ধরেছে, ফুটিয়ে উঠেছিল। খুবই সুন্দর লাগছিল দেখে। এবং দেখতে পাচ্ছেন ভিতরে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দুজনকেই রাখা হয়েছে এবং ভক্তগণ এখানটায় বসে সবাই মাতাম দিচ্ছে এবং হরি গুণগান করছে। সঙ্গে থাকুন দেখুন। এর পাশেই খাওয়া দাওয়া দিচ্ছে, তাও আবার চেয়ার টেবিলের আয়োজন করা হয়েছে। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পালপাড়া এই অনুষ্ঠানটি চাকদার পাশে অবস্থিত। যারা এসেছেন অবশ্যই জানাবেন, আর যারা আসেননি তারাও জানাবেন। এরপরে আরেকটি দেখলাম মন্দির তার পাশেই, সে মন্দিরটাও আরও সুন্দর লাগছিল। এবং দেখুন সে জায়গাটায় কি সুন্দরভাবে তা ঠাকুরকে রেখেছে, শান্তিমাতা, হরিচাঁদ এবং সত্যভামা, গুরুচাঁদ, সাথে আবার দ্বাদশ পাগলকে রাখা। পালপাড়া থেকে চলে আসলাম, এখন যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। পালপাড়া স্টেশনে আছি, কৃষ্ণনগর যাবো এখন পাগলদের সাথে। সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। সোজা ট্রেনে উঠে পড়েছিলাম আমরা। ট্রেনে ওঠার পরে একটা ছোটো করে ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছেন জাস্ট চলেন, এই যে কৃষ্ণনগর সিটি জংশন দেখেন, সুন্দরভাবে বোর্ড বানানো হয়েছে এবং যাচ্ছে সবাই দেখা যাচ্ছে। এরপরে আমরা ঢুকে গেছি সেই জায়গাটায়, সবাই দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। খুব রাত হয়ে গেছিলো। দাদারা তো দলের জন্য দাঁড়িয়েছিল ডঙ্কা নিয়ে, যে তাদের মন্দিরটি আমরা দল নিয়ে ঢোকার পরে ভিডিও করলাম। হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা ভিতরের মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছে, একটা মনোরম পরিবেশ এবং